আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, প্রত্যেকটা ঈমানদার মুমিন মুসলমানই তার রবের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে পরকালীন জীবনের জন্যে আমল নামায় অধিক নেকি লিপিবদ্ধ হওয়ার স্বার্থে বান্দা তার অবস্থান থেকে সাধ্য অনুযায়ী চেষ্টা করে অধিক পরিমাণে ইবাদত বন্দেগী করার জন্যে। আর বান্দার কষ্টে ফল হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অধিক পরিমাণ নেকি দানও করেন। কিন্তু সবচাইতে আফসোসের বিষয় হলো, সবচাইতে কষ্টের বিষয় হলো, বান্দা কষ্ট করে অধিক পরিমাণে নেকি অর্জন করে, কিন্তু বান্দার কিছু ভুলের কারণে তার কষ্টের অর্জিত জমানো এই নেকামলগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন আবার নষ্ট করে দেন। এখন জানার বিষয়, বান্দার কষ্টের অর্জিত জমানোগুলি আল্লাহ নষ্ট করে দেন কি কারণে? বান্দার কষ্টের অর্জিত জমানো নেকামলগুলিকে আল্লাহ নষ্ট করে দেন বান্দা যখন 10টি কর্ম করে। বান্দার কষ্টের অর্জিত জমানো নেকামলগুলি 10 কর্মের কারণে নষ্ট হয়। সেই 10 কর্মের প্রথম কর্মটি আলোচনা করেছি, আর তা হচ্ছে বান্দা যখন তার রবের সাথে অংশীদার সাব্যস্ত করে, অর্থাৎ শিরক করে। বান্দা যখন শিরক করে তখন বান্দার কষ্টের অর্জিত জমানো সমস্ত নেকামলগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন নষ্ট করে দেন, ধ্বংস করে দেন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, যেই 10 কারণে বান্দার কষ্টের অর্জিত জমানো নেকামলগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন নষ্ট করে দেন, তার মধ্যে দ্বিতীয় এবং তৃতীয় নাম্বার কর্ম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আরাফের 147 নং আয়াতে দ্বিতীয় এবং তৃতীয় কারণটি উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়া লিকাইল আখিরাতি হাবিতাত আমালুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়াবাসী মানুষ সকল, ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, কোন মানুষ যখন আমি আল্লাহর কোরআনের কোন আয়াতকে অস্বীকার করে, আমি আল্লাহ তার কষ্টের অর্জিত জমানো হাবিতাত আমালুহুম সমস্ত আমলগুলিকে আমি নিশ্চিহ্ন করে দিই, ধ্বংস করে দিই, নষ্ট করে দিই। তাহলে সম্মানিত শ্রোতা মণ্ডলী, যে 10 কারণে বান্দার কষ্টের অর্জিত জমানো নেকামলগুলি নষ্ট হয়ে যায়, তার মধ্যে দ্বিতীয় নাম্বার কারণ বান্দা যখন কোরআনের কোনো আয়াতকে অস্বীকার করে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমরা এখন একটু জানার চেষ্টা করি, আমরা ইমানদার মুমিন মুসলমানরা আল্লাহর কোরআনের কোনো আয়াতকে আমরা অস্বীকার করি কিনা। আমরা কোরআনের কোনো আয়াতকে অস্বীকার করি কিনা বিষয়টি সহজে বুঝার সুবিধার্থে আমি একটা উদাহরণ দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা বাকারার 275 নং আয়াতে ইরশাদ ফরমান, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে দুনিয়াবাসী মানুষ সকল, আমি আল্লাহ তোমাদের জন্য ব্যবসাকে করেছি হালাল আর সুদকে করেছি হারাম। এখন আমি আমার শ্রোতা মণ্ডলীদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। সুদ হারাম হওয়া সত্ত্বেও আমাদের মুসলিম সমাজে এমন কোন মুসলমান পাওয়া যাবে কি যে যারা সুদ খায় এখনো? অবশ্যই উত্তর আসবে, অহরহ রয়েছে। তাও আবার কারা? যারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সহকারে আদায় করে, প্রথম কাতারে এসে। মসজিদ মাদ্রাসার অসংখ্য কমিটি এই কাজের সাথে জড়িত রয়েছে, ধর্মীয় কাজের সাথে জড়িত রয়েছে। এমন ব্যক্তিরাই আমাদের কাছে রিপোর্ট রয়েছে সবচাইতে বেশি এই কর্মগুলি করে থাকে। তাহলে আল্লাহ সুদকে হারাম করার পরেও যারা সুদ খায়, সুদের কায় কারবার করে, নিঃসন্দেহে তারা আল্লাহর কোরআনের এই আয়াতটাকে স্বীকার করেছে নাকি অস্বীকার করেছে? অবশ্যই উত্তর আসবে, তারা অস্বীকার করেছে। যদি তারা স্বীকার করেই নিত, তাহলে অবশ্যই তারা এই সুদটা জীবনেও তারা ভক্ষণ করত না। কিন্তু আয়াতটা শোনার পরেও যেহেতু তারা এখনো এই কাজের সাথে জড়িত, তাহলে নিঃসন্দেহে তারা
আল্লাহর কোরআনের এই সূরা বাকারার 275 নং আয়াতটাকে তারা অস্বীকার করেছে। আর আল্লাহ কি জানিয়ে দিলেন সূরা আরাফের 147 নং আয়াতে, ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, বান্দা যখন আল্লাহর কোরআনের কোন আয়াতকে অস্বীকার করে, হাবিতত আমালুহুম, তার কষ্টের অর্জিত জমানো সমস্ত নেকামলগুলিকে আল্লাহ নষ্ট করে দেন, ধ্বংস করে দেন। আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, মসজিদ মাদ্রাসায় দান করছেন, অধিক নেকি আপনার আমলনামায় জমা হচ্ছে, কিন্তু আপনি সুদের কারবার করার কারণে আল্লাহর আয়াতকে আপনি অস্বীকার করেছেন। আল্লাহর কোরআনের আয়াতকে অস্বীকার করার কারণে আপনার কষ্টের অর্জিত জমানো সমস্ত নেকামলগুলিকে আল্লাহ মুহূর্তের ভিতরে ধ্বংস করে দিয়েছেন। তাহলে সম্মানিত মণ্ডলী, যেই 10 কারণে বান্দার কষ্টের অর্জিত জমানো নেকামলগুলি নষ্ট হয়, তার মধ্যে দ্বিতীয় নাম্বার কারণ, বান্দা যখন কোরআনের কোনো আয়াতকে অস্বীকার করে। যেই 10 কারণে বান্দার কষ্টের অর্জিত জমানো নেকামলগুলি নষ্ট হয়ে যায়, তার মধ্যে তৃতীয় নাম্বার সূরা আরাফের 147 নং আয়াতের শেষাংশে উল্লেখ রয়েছে, ওয়ালিকাইল আখিরাতি হাবিতাত আমালুহুম, বান্দার ইহকালীন জীবনের পরে আরেকটি জীবন রয়েছে, যেই জীবনকে বলা হয় আখিরাত, মৃত্যু পরকালীন জীবন। কোনো ব্যক্তি, কোনো ইমানদার, কোনো মুমিন, কোনো মুসলমান যখন পরকাল জীবনকে অস্বীকার করে, হাবিতাত আমালুহুম, তার কষ্টের অর্জিত জমানো সমস্ত নেকামলগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন নষ্ট করে দেন, ধ্বংস করে দেন। তাহলে সম্মানিত মণ্ডলী, যেই 10 কর্মের কারণে বান্দার কষ্টের অর্জিত জমানো নেকামলগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দেন, নষ্ট করে দেন, তার মধ্যে প্রথম নাম্বার, বান্দা যখন তার রবের সাথে অংশীদার সাব্যস্ত করে, অর্থাৎ শিরক করে। দ্বিতীয় নাম্বার, বান্দা যখন কোরআনের কোনো আয়াতকে অস্বীকার করে। তৃতীয় নাম্বার, বান্দা যখন পরকালকে অস্বীকার করে। আরো যে 7টি কারণ রয়েছে, ইনশাআল্লাহ আমরা পর্যায়ক্রমে ধারাবাহিক আলোচনা করতে থাকব। সেই পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।